কারারক্ষী খুনের ঘটনা এবং সাম্প্রতিক সময়ের খুনের ঘটনাগুলোকে আবারও বিচ্ছিন্ন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, কারারক্ষী খুন হওয়ার ঘটনার তদন্ত চলছে, খুব দ্রুতই জড়িতদের খুঁজে বের করা হবে। আজকে যে সাবেক প্রধান কারারক্ষী যাকে হত্যা করা হয়েছে, এটাও তদন্ত চলছে। আমাদের পুলিশ আগের চেয়ে অনেক সক্ষম, অনেক দক্ষ, এরা সবকিছুই আমরা বের করতে পারবো। বিচ্ছিন্নভাবে দু একটা ঘটছে এবং এইগুলি সবগুলোই আমাদের দেশের জঙ্গি যারা নাকি এই যে জঙ্গির তৎপরতায় আগের থেকে সম্পৃক্ত ছিল তাদেরই একটা ভগ্নাংশ কিংবা তাদেরই কিছু এইখানে মাঝে মাঝে প্রয়াস পাচ্ছে, আমরা সবগুলো দমন করতেছি। সাম্প্রতিক সময়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, মার্কিন দূতাবাসের সাবেক কর্মকর্তা সহ বিভিন্ন হত্যাকাণ্ডকে গুপ্ত হত্যা আখ্যায়িত করে এর জন্য বিএনপি জামায়াতকে দায়ী করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ধ্যায় প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবনে ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের মনোনয়ন বোর্ডের সভায় তিনি অভিযোগ করেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, এসব হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচার করা হবে। যেটা কোনো বিচ্ছিন্ন ঘটনা না, এটা সুপরিকল্পিতভাবে হত্যাকাণ্ড। যারা এর আগে নির্বাচন ঠেকাও করতে যে মানুষ হত্যা করেছে, যারা সরকার উৎখাতের নামে 2015-তে মানুষ হত্যা করেছে, ঠিক তারাই এর সাথে সম্পৃক্ত। বিএনপি, জামাত সহ এরাই নানা রূপে নানা কথা বলে এই সমস্ত বিক্ষিপ্ত ঘটনা ঘটাচ্ছে। কাজে এ ব্যাপারে দেশবাসীর সহযোগিতা চাই এবং সকলকে এ ব্যাপারে আরো সচেতন হয়ে যারা এই ধরনের ক্রিমিনাল তাদেরকে ধরিয়ে দেওয়ার আমি আহ্বান জানাই। আর আইন শৃঙ্খলা রক্ষাকারী সজাগ আছে, আমরা কাজ করে যাচ্ছি এবং আমরা যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তারা একদিন ধরা পড়বেই এবং তাদের বিচার হবেই। বিচারক অপসারণ প্রক্রিয়া নিয়ে আইনের খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আইনে বলা হয়েছে, তদন্তে কোনো বিচারকের অসদাচরণ বা অসামর্থ্যের অভিযোগ উঠলে তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয়া হবে। তবে বিচারপতিদের বিরুদ্ধে কেউ মিথ্যা অভিযোগ আনলে তাকে 2 বছরের কারাদণ্ড, 5 লাখ টাকা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রাখা হয়েছে। অসদাচরণের জন্য উচ্চ আদালতের কোনো বিচারকের বিরুদ্ধে তদন্ত ও তাকে অপসারণের প্রক্রিয়া নির্ধারণ করে তৈরি করা আইনের খসড়ায় সম্মতি দিল মন্ত্রিসভা। মন্ত্রিসভার বৈঠকে নীতিগত অনুমোদন দেয়া হলো সুপ্রিম কোর্ট বিচারক তদন্ত আইনের। ওআইসি সম্মেলনের মাননীয় তথ্যমন্ত্রী অসদাচরণের কারণে বিচারকের অপসারণ প্রক্রিয়া সম্পর্কে মন্ত্রিপরিষদ সচিব জানান, কোনো বিচারকের বিরুদ্ধে কোনো নাগরিকের লিখিত অভিযোগ পাওয়া গেলে 10 জন সংসদ সদস্য নিয়ে গঠিত কমিটি তার সত্যতা যাচাই করে দেখবে। প্রাথমিক সত্যতা পাওয়া গেলে কমিটি তা স্পিকারকে অবহিত করবে। এরপর অভিযোগ তদন্ত করবেন একজন সাবেক প্রধান বিচারপতি অথবা আপিল বিভাগের একজন বিচারপতি, একজন সাবেক অ্যাটর্নি জেনারেল এবং একজন বিশিষ্ট নাগরিক। এরপর সে প্রতিবেদন উপস্থাপন করা হবে জাতীয় সংসদে। জাতীয় সংসদে যখন উপস্থাপন হবে তখন এখানে খুবই কঠিন বিধান যে জাতীয় সংসদ কর্তৃক কমপক্ষে 2/3 সদস্যের সংখ্যাগরিষ্ঠতায় যে প্রস্তাব গৃহীত হবে সেটা মহামান্য রাষ্ট্রপতির কাছে প্রেরণ করা হবে। অর্থাৎ আমাদের সংবিধান সংশোধনের জন্য যেরকম কঠিন বিধান আছে, এখানেও একজন বিচারপতিকে অপসারণ করার জন্য সেরকম আনুষ্ঠানিকতা এখানে রয়েছে। এ প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে বিচারকদের অপসারণের যে প্রক্রিয়া, তাতে আত্মপক্ষ সমর্থনের সুযোগ ছিল না। পার্লামেন্টেও কিন্তু যখন এই বিচারপতির মৌখিক এবং লিখিত বক্তব্য দেওয়ার সুযোগ থাকবে, তার মানে হচ্ছে প্রত্যেকটা স্টেজে আত্মপক্ষ সমর্থনের একটা সুযোগ থাকবে। একটা অভিযোগ উঠবে, সেই ধাপগুলি শেষ করে 350 জন যারা দেশের সকল আইন প্রণয়ন করেন তারা বসে বিবেচনা করবেন যে একে অপসারণ করা উচিত কি উচিত না। আইনমন্ত্রী জানান, আইনটি প্রণয়নের আগে বিচারকদের মতামত নিয়েই তা করা হবে। যেইখানে শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। রাত 11টার সময় আরো থাকছে। জয়কে অপহরণ ও হত্যার ষড়যন্ত্র মামলায় আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান 5 দিনের রিমান্ডে। তাই তো সবাই বলে শিল্পাল্লার দিন শেষ, মেগা ডিজিটাল স্কেলে বাংলাদেশ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেজাউল করিম হত্যার প্রতিবাদে আজও বিভিন্ন কর্মসূচি পালন করছেন শিক্ষক সমিতি ও শিক্ষার্থীরা। এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান নিহতের পরিবারের সদস্যরাও। অপরাধীদের ধরে শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত
প্রতিবাদ কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। সাইফুর রহমান রকির রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আব্দুল সালাম। একটু কবিতা আবৃত্তি করলে, একটু সেতার চর্চা করলে, একটু গান বাজনা করলে বুঝি লোকটা খুব খারাপ, লোকটা নামাজ কালাম পড়ে না, লোকটা নাস্তিক। এটা ভুল। এই ভুলটা ভাঙানোর দায়িত্ব আমাদেরকে সবাইকে নিতে হবে, নাহলে এই খুনিগুলো আরো উস্কানি পাবে। একের পর এক হত্যার ঘটনার বিচার করা না হলে এমন ঘটনা আরো ঘটবে বলে এভাবেই শঙ্কা প্রকাশ করলেন নিহত অধ্যাপক রেজাউল করিমের মেয়ে। আমার কাছে মনে হয় কোনো একটা ভাবে ভুল হয়ে হয়তো 500 বছর আগেকার একটা মানুষ এই যুগে চলে এসেছিলেন। কোনো ডিপ্লোমেসি বুঝতেন না। দুপুরে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সভাকক্ষে আয়োজিত এক শোক সভায় অংশ নেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক নিহত অধ্যাপক রেজাউল করিমের পরিবারের সদস্যরা। আমার সিদ্দিকি কোনোদিন আসবে না, কিন্তু সিদ্দিকি সে খুঁড়িয়ে রেখে বের করে শাস্তি তোমাদের দিতে হবে, আমার এই অনুরোধ থাকুন। এর আগে ইংরেজি বিভাগের পক্ষ থেকে শোক মিছিল বের করা হয়। একই সময়ে মানববন্ধন ও মৌন মিছিল করে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। এ সময় অধ্যাপক রেজাউল করিম হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান শিক্ষক ও শিক্ষার্থীরা। যে আমাদের স্যারকে এইভাবে মারছে সে যেন সবচেয়ে কঠোরতম শাস্তি পায়। আমরা জাস্টিস চাচ্ছি এবং ওটা আদায় করেই না হবে। সরকার রাষ্ট্র এটা এড়াতে পারে না। অতীতে যে সমস্ত হত্যাকাণ্ডগুলো সংঘটিত হয়েছে সেগুলো যদি যথাযথ বিচার হতো এবং দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হতো তাহলে আমরা রেজাউল করিম সিদ্দিকী স্যারকে হারাতাম না। জড়িতদের বিচার না হওয়া পর্যন্ত প্রতিবাদ কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। যতক্ষণ পর্যন্ত না দ্রুততার সাথে বিচার এবং যারা এই ঘৃণ্য অপরাধ করছে তাদেরকে বিচার না করা পর্যন্ত এই ক্ষোভ প্রশমিত হবে না। শনিবার সকালে দুর্বৃত্তদের হাতে খুন হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ডক্টর রেজাউল করিম সিদ্দিকী। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। দেখছেন রাত 11টার সময়।